नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि तिलेर नाड़ू। तिलेर नाड़ू बानानो खूबई सहज। तिलेर नाड़ू बानाते मात्र दुटो उपकरण लागे। चलुन ताहले देखे नेওয়া যাক एकदम सठिक परिमापे किभाबे तिलेर नाड़ू तैरी करा जाय। तिलेर नाड़ू बानानोर जोन्नो एखाने 100 ग्राम सादा तिल निये निয়েছি। तिलटा बेचे भालो करे परिष्कार करे रेखेছি। गैस अन करे एक कड़ाई बसिए दिएছি और कड़ाइয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিল। তিলটা শুকনো খোলায় একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিলগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিলগুলো হালকা ভেজে নিচ্ছি। तिल भाजार समय कोनोभाबेই किन्तु गैसेर फ्लेमटा बाड़ानो जाबे ना, ताहले तिलगुलो किन्तु पुड़े जेते पारे। गैसेर फ्लेमटा लोते रेखे तिलगुलो हालका ब्राउन करे भेजे निয়েছি। तिलगुलो थेके खूब सुंदर गन्ध आसते शुरू हयेছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। একটা থালায় তিলগুলো ঢেলে নিচ্ছি। গ্যাসটা অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। জলটা একটু গরম করে নিয়েছি। যেহেতু আমি তিল 100 গ্রাম নিয়েছি তাই আমি আখের গুড় 150 গ্রাম দিয়ে দিচ্ছি। যতটা তিল নিতে হবে তার থেকে 50 বা 100 গ্রাম বেশি গুড় নিয়ে তিলের নাড়ুটা বানাতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি অনবরত নাড়াচাড়া করছি। আর এই নাড়াচাড়া করতে করতে দেখতে হবে এইভাবে যে সরু সুতোর মতো আঁশ উঠছে কিনা। আমাদের গুড়টা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তিলের নাড়ু বানানোর জন্য। এইভাবে খুন্তিটা এইভাবে উঠালেই বোঝা যাবে যে গুড় থেকে একটা আঁশ উঠছে। তাছাড়াও আমি এখানে দেখাচ্ছি বাটির মধ্যে একটুখানি গুড় দিয়ে দেখাচ্ছি। দেখুন গুড়টা কিন্তু একদম জমাট বেঁধে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু গুড়টা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ভাজা তিলটা দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে। ভাজা তিলটা দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে। তিল আর গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখিয়ে নিয়েছি। এবারে তিল আর গুড়ের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে এক এক করে নাড়ুগুলো গোল গোল করে পাকিয়ে নেব। একটু গরম গরম করতে হবে।
সব নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।